তুমি কেন লেখাপড়া করো এটা কি তুমি জানো? তুমি অনেকটাই জানো না, কারণ ওই জ্ঞানটা এখন তোমার হয় নাই। তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি সায়েন্স ডিপার্টমেন্টে পড়ো, তোমার অনেক মেধা আছে। তোমার বাবা মা তোমাকে না পড়াইলেও পারতো, তারা তোমারে কেন পড়ায়? এই কথাটা শুধু তোমার জন্য না, এই কথাটা সবার জন্য। নট অনলি ফর ইউ বাট অলসো ফর এভরিওয়ান দিস হু আর স্টাডি উইথ এ বিউটিফুল ড্রিম অফ দেয়ার প্যারেন্টস। কারণ তুমি যখন ছোট ছিলা তখন তোমার এই যে স্বপ্ন সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না। তুমি পড়তেছো তোমার মা বাবার একটা সুন্দর স্বপ্ন নিয়ে। এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তোমার বাবা মা শত চেষ্টা করে তোমার জন্য, এবং আমাকে রাখছে 1 ঘন্টার জন্য। আমি সপ্তাহে 5 দিন আসি, আমাকে 8,000 টাকা পেমেন্ট করে তোমার মা বাবা। মাস শেষ হলে দিয়ে দেয়। এরপর তো আরো কত নাস্তা আছে, আরো কত কি আছে, কত ভালো ব্যবহার। এটা কিসের জন্য করে? তোমাদের সাথে আমার তো আগের পূর্বের কোনো পরিচয় নাই। আমি তোমাদের আত্মীয়ও না, আবার আমি তোমাদের কোনো শত্রুও না, কোনো কিছুই না। এরপরও আমাকে রাখছে, রাখার পরে আমাকে এত আপ্যায়ন করে, যেটা মনে হয় আমি তোমাদের অনেক আত্মীয়, অনেক দিনের। এটা পুরোটাই তোমার জন্য করে। কারণ তুমি যেই অভিযানে বা তুমি যেই দিকে চলতেছো, ওই দিকটা হলো তোমার একটা তাদের সুন্দর যে বিউটিফুল একটা যে ড্রিম আছে, সুন্দর একটা ড্রিম আছে। এই ড্রিমটাকে তুমি যেন বাস্তবতায় রূপ দিতে পারো, এই জন্যই তোমার পিছনে এতটা ব্যয় করে। আর নাহলে পারতো তোমাকে একটা কাজে দিয়ে দিতে, একটা কাজ করাইতে পারতো। বিভিন্ন জায়গায় কাজে দিলে পারতো, বিভিন্ন ওয়ার্কশপের কাজে দিতে পারতো, যে কোনো একটা কাজ শিখাইলে পারতো। দেখা যায় তোমার মতন ছেলেরাও তো টাকা পয়সা ইনকাম করে বাবা মার কাছে এনে দেয়। তাই তোমার এই লাইফটা ওই একই লেভেলে চলতো, মানে নিচু লেভেলে। আমার মা বাবা যদি আমাকে লেখাপড়া না করাইতো, তাহলে এই যে দেখো, তোমাকে আমি 1 ঘন্টা পড়াই, এরপর তোমার ওই পাশে তোমার ফ্রেন্ডকে পড়াই, এই দুইজনে মিলে আমাকে যে কয় টাকা দেও, এই কয় টাকা মানুষে একটা চাকরির করতেও দেখা যায় অনেকটা তারা কষ্ট করে, যে এই দুইটা বেতনের টাকা। আর যেখানে আমার 2 ঘন্টা ব্যয় হয় মাসে 4 দিন, আর একটা হলো 5 দিন। তাই এখন তুমি চিন্তা করো, আমার মা বাবা পারতো আমাকে লেখাপড়া না করিয়ে, আমাকে ইঞ্জিনিয়ার না বানাইয়া, আমাকে ওই ক্ষেত খামারের কাজকর্ম শিখাইতে পারতো। মানে ক্ষেত কর্মের, মানে কাজকর্ম আমারে শিখাইতো। তখনও কিন্তু আমার লাইফটা চলে যেত, সুন্দরভাবে চলে যেত। আজকে তোমার বাবা একটা বড় লেভেলের মানুষ, তোমার মা অনেক সম্মানী মানুষ। এদের সাথে আমার কখনো দেখা হইতো না, কিন্তু এরাও আমার সাথে ওই রকম একটা ব্যবহার করত। আমি মনে করো আজকে যদি রিক্সা চালাইতাম, আমি যখন এখানে আসতাম, আমাকে যেই জায়গায় তুমি বসতে দিছো, এই জায়গায় আমাকে বসতে দিতে না। আমাকে যত সুন্দর করে তোমরা যে নাস্তাটা আমাকে দাও, এই নাস্তাটা দিতা না। এইটা সবার দিক থেকেই, এইটা একমাত্র এই স্বপ্নটাই মানুষ পূরণ করতে চায়। সে যদি ডাক্তার হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, জজ হয়, ব্যারিস্টার হয়। এখন তোমার কাছে আমার যেই একটা কথা, সেই কথাটা হলো, তুমি গত রাতে 1টা মিনিটও পড়ো নাই। 1টা মিনিট, অর্থাৎ বইয়ের সাথে তোমার গত রাতে কোনো সম্পর্ক নাই। এরপর এখন পর্যন্ত তোমার সাথে বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই একটা দিন তোমার চলে গেল। তুমি যেভাবেই কাটাও, তুমি ঘুরে কাটাও, আড্ডা দিয়ে কাটাও, বন্ধু বান্ধবের সাথে কাটাও, তুমি যেভাবেই কাটাও, তোমার সময়টা কিন্তু চলে গেছে। আর এই যে তোমার বন্ধু আছে পাশে, যারে আমি পড়াই, ও ঠিক ওর পড়াটা ও কমপ্লিট করে ফেলছে। কালকে ওর যে পড়াটা ছিল, ওই পড়াটা কমপ্লিট করছে, ওই পড়াটাও আমাকে দিছে, দেওয়ার পরে আজকে আমি ওরে আবার নতুন একটা পড়া দিলাম। এই দুইজনের সাথে তোমার, তুমি যদি নিজেরে তোমার ওই ফ্রেন্ডের সাথে একটি তুলনা করো এভাবে, ওরও কিন্তু একটা দিন চলে গেছে, আর আমারও একটা দিন চলে গেছে। তোমার ওই ফ্রেন্ড আমাকে বলছে যে কালকে সে তোমার সাথেও ঘোরাফেরা করছে, সে কিন্তু ঘোরাফেরাও করলো, আর তুমিও ঘোরাফেরা করলা।
তোমার কথা বলছে, তোমরা দুইজনে একাত্রে ঘোরাফেরা করলা। এই ঘোরাফেরা করবা, এটা তো তোমাদের নিষেধ না। এটা তোমাদের মন ভালো থাকবে, বাহিরে হাঁটা চলা করবা, ঘুরবা, বন্ধু বান্ধবের সাথে কথা বলবা, এটা তো একটা ভালো একটা বিষয়। কিন্তু সে লেখাপড়া কমপ্লিট করলো আর তুমি কমপ্লিট করলা না, সময় দুইজনারই চলে গেল, তোমার সময়ের কোনো মূল্য হইল না। তোমার ওই ফ্রেন্ডের সময়টার একটা গুরুত্বপূর্ণ যে সময়টা, সেটাকে সে কাজে লাগাই, তারপর সে তার লেখাপড়াটাকে সে কমপ্লিট করে ফেলছে, আর তুমি কমপ্লিট করো নাই। এরকম একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, এরপর তোমার ঠিক সামনে সেই মেট্রিক পরীক্ষাটা চলে আসবে। আর এই মেট্রিক পরীক্ষাটা যখন চলে আসবে, তখন দেখা যায় যে তুমি যদি লেখাপড়া করো কন্টিনিউ, তখন তোমার এই 2 বছর তোমারও চলে যাবে। আবার যার কন্টিনিউ সে লেখাপড়া করবে না, সময়টা কিন্তু তারও চলে যাবে। এই দুইজনের ভিতরে দুইজনই চাইবে ভালো রেজাল্ট করতে, দুইজনই পরীক্ষা দিবে, এরপর পরীক্ষা দিয়া একজনে প্লাস পাইবো আর একজনে পাইবো না, পাশ করতেই কষ্ট হবে। এখন এই দোষটা কার? এই দোষটা নিজেদের, আমাদের নিজেদের তৈরি। আমি যে 2 বছর ঘোরাফেরা করলাম, সময় চলে গেছে, আমার রেজাল্ট হয়েছে 0, আমার এখানে কোনোই টোটালে লাভ হয় নাই। এই বিষয়টাই বুঝতে পারে না, মানে এই বিষয়টাই তোমরা বুঝো না। তোমরা মাকে চেনো না, বাবাকে চেনো না। তোমরা চেনো মা বাবা, তোমাদের শুধু প্রয়োজনে চেনো। এইটা যেটা যেটা তোমাদের প্রয়োজন না, সেটাই মনে করো তোমরা প্রয়োজন। আর তোমাদের যেটা গুরুত্বপূর্ণ, যে বিষয়টা প্রয়োজন, যেটা তোমাদের একেবারে দরকার, ওই বিষয়টাই তোমার মা বাবা তোমাকে জোর করে দিতে চায়। সেটাকে মনে করো তোমরা সেটাই সবচাইতে বেশি অপ্রয়োজন, অথচ সেই বিষয়টাই তোমাদের জন্য সবচাইতে বেশি প্রয়োজন। নিঃস্বার্থ ভালোবাসা কারে বলে? একমাত্র এই মা বাবাই একটা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এখানে পৃথিবীতে আর কোনো সেকেন্ড পার্সন নাই যে তার সন্তানকে বা একটা একটা মানুষকে নিঃস্বার্থ ভালোবাসবে উইদাউট ফ্যামিলি মেম্বার। তোমার যেটা ব্লাড রিলেশনে থাকে, যেমন ভাই হতে পারে, বোন হতে পারে, এরপর তোমার মা বাবা, এই এরাই এরাই চাবে তোমার সবচাইতে ভালো কিছু, যেটাকে বলে রক্তের টান, এরাই চাবে, এছাড়া আর কেউ তোমাকে চাবে না। তাই সেক্ষেত্রে বাবা মা সবচাইতে বেশি কষ্ট করে, যে তোমার ভালো চাইবে, সে চাইবে তোমার ভাই, সে চাইবে তোমার বোন, তারাও তো একই নায়ের মাঝি, কারণ তাদেরকেও তো চালাইতে হয় তোমার মা বাবা। এই কারণে পৃথিবীতে এই যখন তোমার ক্যারিয়ারটা শুরু হবে, তখন মা বাবা ছাড়া আর কেউ নাই, কারণ তোমার ভাই তখন তোমাকে ভালোবাসবে। দেখবা অনেক ক্ষেত্রে তোমার ভাইও তো লেখাপড়া করে, তো তো ছোট, তাকেও তো বুঝাইতে হয়। এই বিষয়টা হলো এইভাবে। আবার আর একটা বিষয় দেখবা, যে যখন কোনো একটা সন্তান সে লেখাপড়া করে পরীক্ষার রেজাল্ট দেয়, ওই রেজাল্টের দিনে সে যদি এ প্লাস পায়, সে যদি গোল্ডেন এ প্লাস পায়, ভালো যখন রেজাল্ট করে, আর বাবা যখন ওই ডিউটিতে থাকে, সে যখন একটু অসুস্থতাও থাকে, তার ওই অসুস্থতা চলে যায়, সে এতটা এনার্জি ফিল করে ভিতর ভিতরে, এটা হলো একটা মেন্টালি এনার্জি। এই মেন্টালি এনার্জিটা এতটা প্রতিষেধক, প্রতিটা রোগের জন্য কাজ করে, সেটা আসলে তুমি কল্পনাই করতে পারবা না। প্রতিটা মা বাবা নিজের সন্তানের জন্য চিন্তা করতে করতে অল্প বয়সে এমন রোগে আক্রান্ত হয়ে যায়, ডাক্তার রোগ ধরতে পারে না, ডাক্তার ওষুধ দিতে জানে না, ওষুধ দিতে ভুলে গেছে, কারণ ডাক্তার কিভাবে ওষুধ দিবে? তার তো রোগ হলো তার যে কলিজার টুকরা সন্তানটা, তাকে নিয়ে যে সুন্দর একটা স্বপ্ন দেখছিল, যেই মা যেই বাবা, এই সন্তানটা সে তো পূর্ণ করতেছে না। সে তো লেখাপড়া থেকে সে ঘুরতেছে, সে লেখাপড়া দিয়ে আড্ডায় কাটাই দিচ্ছে, সে তো একদিনও লেখাপড়া করতেছে না। তখন এই বিষয়গুলা ধীরে ধীরে ওই মা বাবার কলিজায় যাইয়া আঘাত করে। এই কলিজায় আঘাত করার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, তাদের হার্টের সমস্যা হয়, তাদের ডায়াবেটিস সমস্যা হয়, তারা হৃদরোগে ভুগে, এবং টেনশন করতে করতে তাদের ভিতরে এমন একটা রোগ বাসা বেঁধে যায়, ওই রোগ আর কোনো ডাক্তারও সারাইতে পারে না। তারপর দেখা যায়, দেখো না, বেশিরভাগ মা বাবা যার সন্তানটা ভালো, দেখবে এরাই সবচাইতে এই রোগে ভোগে। সন্তানটা বেশি ভালো, কিন্তু অনেক মেধাবী, লেখাপড়া তেমন করে না। এই মা বাবার এই হতাশায়, টেনশনে তাদের লাইফটা এতটা কষ্টসাধ্য হয়ে যায়,
পরে আর তারা কোনো রোগই সারাইতে পারে না। এই দিক থেকে বলতে পারো যে ভালো একটা সন্তান, ভালো একটা ছেলে, মেডিকেলের সার্টিফিকেট লাগে না, তারপরও মা বাবার জন্য সবচাইতে বড় ধরনের একটা ডাক্তার। এই এই কারণেই আমি বলছি যে যেই রোগ পৃথিবীর কোনো ডাক্তার সারাইতে পারবে না, কারণ যেই রোগ সৃষ্টি করে দিছো তোমার মার ভিতরে তুমি, এই রোগ কোনোদিন তোমার মা বাবা সারা মানে কোনো ডাক্তার সারাইতে পারবে না। এই রোগ সারাইতে পারবা তুমি। তুমি যখন ভালো কাজ করবা, ধীরে ধীরে প্রতিদিন তারা খুশি হতে হতে তাদের মেন্টালিটি এমন হয়ে যাবে, তাদের স্বাস্থ্য এমন হবে, তাদের ভিতরে রোগ প্রতিরোধ করার যে একটা অর্গানিজম, সেগুলো তৈরি হয়ে যাবে, যার কারণে কোনো রোগ তাদেরকে কাবু করতে পারে না। এই বিষয়টা জানো না, এই কারণেই আমি বলি তোমরা তোমরা তোমাদের মা বাবাকে চেনো না। চেনো ঠিক, তোমাদের প্রয়োজনে যেটা তোমাদের প্রয়োজন না সেটাই মনে করো যে এটাই আমাদের প্রয়োজন, ওই প্রয়োজনটার জন্য শুধু তোমরা চেনো, কিন্তু তোমাদের প্রয়োজনের জন্য তারা যে নিঃস্বার্থভাবে কাজ করতেছে সেটাকেই তোমরা অপ্রয়োজনীয় মনে করো। এই বিষয়টা সবচাইতে খেয়াল রাখবা, কারণ হুমায়ুন স্যার সব সময় থাকবে না, সব দিন থাকবে না, আজকে আছে কালকে সে চলে যেতে পারে। কিন্তু তারপর এই কথাগুলো মনে রাখবা যে স্যারই আসুক না আসুক তোমার লাইফে, যেই পড়াক বা যেই না পড়াক, কিন্তু এই কথাগুলো অনেকেই বলবে না, যেই কথাগুলো তোমাদেরকে আমি পড়ালেখার পাশাপাশি বলে গেলাম।